চীন রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিল। এটি এই মুহূর্তে শেয়ার মার্কেটের একটি বড় নিউজ। আমরা এই নিউজটার ভিতর পর্যন্ত বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব কিসের নিষেধাজ্ঞা তুলল, কারা সুবিধা পাবে, আমাদের ভারতীয় মার্কেটের প্রভাব কী হবে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি এবং বোঝার চেষ্টা করি যে কী ধরনের ঘটনা ঘটেছে এবং এই নিউজের গুরুত্ব কতখানি। তো চলুন প্রথমেই আপনাদেরকে বলি যে চীন কিন্তু রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিল। তো আপনি তো শুনলেন যে রপ্তানি নিষেধাজ্ঞা, কিসের রপ্তানি নিষেধাজ্ঞা তুলে দিল, কার জন্য তুলে দিল এবং সেই জিনিসের প্রভাব কী পড়বে। তো চায়না হ্যাজ সাসপেন্ডেড ইটস ব্যান অন অ্যাপ্রুভিং এক্সপোর্টস অন ডুয়েল ইউজ আইটেমস। তো ডুয়েল ইউজ আইটেমসটা আপনাকে বুঝতে হবে সেই জিনিসগুলো কি। তো এর আগে আমাদের একটুখানি পিছিয়ে যেতে হবে 2024-এর ডিসেম্বরে। তখন এই নিষেধাজ্ঞাটা চীন ঘোষণা করেছিল যে আমেরিকাতেই অর্থাৎ যুক্তরাষ্ট্রে তারা কিছু আইটেমকে, ডুয়েল ইউজ আইটেমগুলোকে তারা রপ্তানি করতে দেবে না বা রপ্তানি করবে না। যেগুলোর মধ্যে ছিল ডুয়েল ইউজ আইটেম মানে কি, যারা সিভিলিয়ানরাও ব্যবহার করতে পারে, আবার সেই জিনিসগুলোকে ব্যবহার করতে পারে মিলিটারিরাও তাদের কাজে। সেই জন্য এই আইটেমগুলোকে বলা হয় ডুয়েল ইউজ আইটেমস। তো সেইগুলো কীরকম না, গ্যালিয়াম আছে, জার্মেনিয়াম আছে, অ্যান্টিমনি আছে, সুপার হার্ড মেটেরিয়ালস আছে। এই ধরনের জিনিসগুলোকে এক্সপোর্ট সাময়িকভাবে তারা যে ব্যান করেছিল সেই সাময়িকভাবে ব্যানটাকে স্থগিত করেছে। কথাটাকে খেয়াল রাখবেন, সাময়িকভাবে ব্যানটাকে স্থগিত করেছে। এটা মোটামুটিভাবে 27শে নভেম্বর 2026 পর্যন্ত। যদিও 2026 27শে নভেম্বর অনেকটা দিন, কিন্তু এই পর্যন্ত, এবং এইটা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং 27শে নভেম্বর 2026 পর্যন্ত থাকবে। এর ফলে সুবিধাটা কি হলো না, সুবিধাটা হলো আমেরিকা যুক্তরাষ্ট্রের। তার মানে আমেরিকা যুক্তরাষ্ট্রে কিন্তু আবার এই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের অ্যাক্সেস পাবে এবং এই জিনিসগুলো ঢুকবে। যদিও আগে থেকেই কিন্তু কি হয়েছে, রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস এবং লিথিয়াম ব্যাটারি কম্পোনেন্টসের অতিরিক্ত রপ্তানির নিয়ন্ত্রণও কিন্তু তুলে নেওয়া হয়েছে আগে থেকেই। তো যাই হোক, এবং এছাড়াও এই যে আইটেমগুলো আপনারা শুনলেন যে গ্যালিয়াম, জার্মেনিয়াম, অ্যান্টিমনি, সুপার হার্ড ম্যাটেরিয়ালস, তার সঙ্গে কিন্তু গ্রাফাইট রপ্তানির যে একটা ক্ষেত্রে একটা কঠোর এন্ড ইউজার বা এন্ড ইউজ ভেরিফিকেশন নিয়মও কিন্তু স্থগিত করা হয়েছে। যেখানে দুটো কঠোর নিয়ম ছিল, সেই নিয়মটাও কিন্তু শিথিল করে দিল। তার মানে যে রেয়ার আর্থ মেটেরিয়াল নিয়ে আমেরিকা এবং চায়নার মধ্যে যে টানাপোড়েন ছিল, যে রপ্তানিটা হচ্ছিল না, সেটা কিন্তু কি হয়ে গেল, আবার রাস্তাটা খুলে গেল। চায়না আবার রপ্তানি করবে এবং ইউএসএ বা ইউএস সেই অ্যাক্সেস কিন্তু পাবে। মেন কথা, গ্যালিয়াম, জার্মেনিয়াম, গ্রাফাইট এগুলো কিন্তু আবার আমেরিকা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা তো আমরা বুঝলাম, তো এটাতে আমাদের কি সমস্যা হবে বা আমাদের ভারতীয় মার্কেটের প্রভাব কি পড়তে পারে। তো দেখুন, চীন, আমেরিকার কিন্তু এই জিনিসগুলো প্রয়োজন ছিল বা প্রয়োজন হয় বিভিন্ন কাজের জন্য। তাহলে চীন যদি সেগুলোকে সাপ্লাই না করতো, তাহলে পরে সেগুলোকে সাপ্লাই করতো কারা? আমরা কিছুটা সাপ্লাই করতাম বা অন্যান্য দেশ করতো। এখন আমাদের যেখানে সাপ্লাই করতো বা যে কোম্পানিগুলো এই জিনিসগুলোকে সাপ্লাই করতো, এখন তারা যদি চায়না থেকে পেয়ে যায়, তাহলে আমরা যে রপ্তানিটা করতাম সেটা কিছুটা কী হবে না, কিছুটা থেমে যাবে। সুতরাং একটা নেগেটিভ ইম্প্যাক্ট স্বল্প মেয়াদে কিন্তু পড়বে। স্বল্প মেয়াদে কেন বলছি না, আপাতত কিন্তু পড়বে, তারপর আবার একটা স্টেবিলিটি আসবে। ইমিডিয়েটলি যে একটা গ্লোবাল সাপ্লাই চেইন ছিল, সেই চেনটা কিন্তু নর্মাল যদি হয়ে যায়, তাহলে রেয়ার আর্থ এবং ইভি মেটেরিয়াল, র মেটেরিয়ালের মার্কেটের দাম কিন্তু কমতে পারে। কারণ এরা দাম ইচ্ছা করে সামান্যখানিক বাড়িয়ে, যখন ধরুন গোটা ব্যাপারটাই তো ডিমান্ড এবং সাপ্লাই, ওদের ডিমান্ড ছিল, সাপ্লাই কম ছিল, সুতরাং একটু দাম বেড়েছিল। সুতরাং যখন নর্মাল হয়ে যাচ্ছে, তখন কিন্তু আস্তে আস্তে একটু দাম কমবে। তাহলে এই সমস্ত কোম্পানিগুলো, যে ইন্ডিয়ান মাইনিং এবং আমরা কী বলবো স্পেশালিটি ম্যাটেরিয়াল কোম্পানিজ, আমি নাম বলছি না, যারা সাপ্লাই ডিস্ট্রিবিউশন মানে সাপ্লাই করতো, তাদের কাছ থেকে কিন্তু বেনিফিট পাচ্ছিল, তাদের মার্জিনে একটা কিন্তু প্রেশার আসবে সাময়িকভাবে। কিন্তু লং টার্মে যদি আপনি ভাবনা চিন্তা করেন, যে এখন বহুদিনের গল্প যদি বলেন, তাহলে আগেও তো এই কোম্পানিগুলো যে ধরনের রপ্তানি করতো, সেই রপ্তানি করেই তো তাদের একটা স্টেবিলিটি এসেছিল। সুতরাং ধীরে ধীরে যখন একটা গ্লোবাল সিচুয়েশন বা জিওপলিটিক্যাল যদি টেনশন কিছুটা কমে, তখন কিন্তু বাজারে একটা স্টেবিলিটি আসে সাধারণভাবেই। তো সেই স্টেবিলিটিটা ধীরে ধীরে আসবে। আর ইভি, সেমিকন্ডাক্টর বা ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিংয়ের জন্য ইন্ডিয়ার
অল্টারনেটিভ সাপ্লায়ার হিসেবে কিন্তু ধীরে ধীরে গুরুত্ব পেতে পারে, কারণ আমরা কিন্তু মালটাকে বিক্রি করেছি। সুতরাং আমরা একটা কম্পিটিটর অলরেডি হয়ে গেলাম। কিছুজন আমাদের কাছেই সাপ্লাই নিচ্ছিল, হয়তো তারা এমন করতে পারে যে আমাদের কাছেই সাপ্লাইটা চলতে থাকবে, আবার কোন দিন 27শে নভেম্বরের পরে নিষেধাজ্ঞা করে দেবে, বা আমেরিকার সঙ্গে ইউএসের যে টানাপোড়েনটা চলছে দুম করে কালকে নিষেধাজ্ঞা দেবে। সুতরাং যে সমস্ত কোম্পানিগুলো বা যে সমস্ত লোকেরা সংস্থাগুলো আমাদের কাছ থেকে নিচ্ছিলেন, তারা কিন্তু হয়তো নাও চেঞ্জ করতে পারেন। তো সব মিলিয়ে একটা ক্ষণস্থায়ী এবং একটা দীর্ঘস্থায়ী প্রভাবগুলোকে নিয়ে আলোচনা করা হলো। কিন্তু এর একটা বড় খবর এবং এর পিছনেও কিছু খবর রয়েছে। তাহলে কি আমেরিকার সঙ্গে ইউএসের এই খবরগুলোর উপর আমরা নজর রাখুন, তাহলে কি ওদের সম্পর্ককে ঠিক হয়ে যাওয়ার পথে বা অন্যান্য ব্যবসার দিকেও কিছু সুযোগ দিবে কিনা, বা আমেরিকা এর পরিবর্তে কি ডিল করেছে বা কি সুযোগ দিয়েছে, এ প্রত্যেকটা বিষয়ের উপরে কিন্তু নজর রাখতে হবে, যার প্রভাব কিন্তু আমাদের ব্যবসায়িক মহলে পড়বে এবং আমাদের ব্যবসায়িক মহলে পড়ে আমাদের ইন্ডেক্সের উপরে বা আমাদের মার্কেটের উপরে তার প্রভাব থাকবে স্বাভাবিকভাবেই। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। শেয়ার মার্কেটের এই নিউজ সংক্রান্ত ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার এবং ধন্যবাদ।